কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা কে যাবি আয় রে তোরা নবী প্রেমে পাগল পারা মদিনার ওই কাফেলা যায় রে মদিনার ওই কাফেলা যায় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে সালাতু মা'আসরান মা'আসর ওয়াক্ত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী করিয়া সালাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আপনারা জানেন আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম 26 ইঞ্চি হুজুরের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে। এখানে প্রায় 100 আলেম ওলামাগণের সাক্ষাৎকার হবে এবং এই মাহফিলে খ্যাতিমান বক্তা বৃন্দ বয়ান পেশ করবে। তো ইনশাআল্লাহ আমরা আশা করি আজকে দুপুর থেকে এই মাহফিল শুরু হবে এবং এখানে হাজার হাজার মানুষের সমাগম হবে। তো সম্মানিত উপস্থিতি, এই মাহফিলে আমাদের সম্মানিত যারা আয়োজক রয়েছে, মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেবের পক্ষে ঐতিহ্যবাহী এই মুক্তাহার বড়সাকুয়া গ্রামের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেবের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজকের আমরা এই আয়োজন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এলাকার মানুষের সহযোগিতার মাধ্যমে আমরা এই উপহার হিসাবে আমরা এই সম্মেলন পেয়েছি। আমরা অত্যন্ত খুশি। রহমতে আমাদের এই মাহফিল সুন্দরভাবে কার্যক্রম শুরু হবে। অত্যন্ত ভালো মনের মানুষ, তাই আকাশের অবস্থা খারাপ ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আপনাদেরকে সকলের কাছে দোয়া চাই। মাহফিলটা অত্যন্ত ভালোভাবে চলতেছে, একের পর এক উলামায়ে কেরাম আসতেছেন এবং বয়ান চলতেছেন। এই অবস্থায় আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমরা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই দেখছেন দেশ এবং প্রবাসী কাছে এবং দূরে আজকের এই সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেবের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মহাসম্মেলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন, হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেবের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের কাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সব উলামায়ে কেরাম আসতেছেন। মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেবের উদ্যোগে আজকে যে আলেম উলামার মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে, ইনশাআল্লাহ বহু উলামায়ে কেরাম ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আসতেছেন। মাগরিবের পর থেকেই আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন তারা উপস্থিত হবেন। রাজীবপুরি হুজুর উপস্থিত হবেন, কাউসার আহমদ হাসানী উপস্থিত হবেন এবং আমাদের হবিগঞ্জের আরো বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত থেকে আজকে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবেন। সারা বাংলাদেশে অনেক দিন যাবত মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব হুজুরকে নিয়ে সারা বাংলার আনাচে কানাচে অনেক প্রোগ্রাম করেছি। উনার সাথে আমি আজ প্রায় 10 বছর যাবত উনার গাড়ি চালাইতেছি, উনার কেজ মধ্যে আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মুশিউর ভাই মিডিয়া লইয়া অনেক উলামায়ে কেরামের বয়ান ছাড়তেছেন, দিনের অনেক খেদমত করতেছেন। আমার সাথে আছেন মাওলানা আরিফুল ইসলাম কাশিমি সাহেব, উনাকে নিয়ে উনার সাথেও আমার অনেক ভালো সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসলে আমি খুবই আনন্দিত, কারণ আমি আমার বন্ধুবর যাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমার তাফসীরুল কুরআন মাহফিলে, আলহামদুলিল্লাহ একের পর এক সবাই তাশরিফ আনতেছেন। অনেকেই বয়ান করেছেন, আরও অনেকে বয়ান করবেন। বাদ মাগরিব বয়ান করবেন আরিফুল ইসলাম কাশিমি সাহেব, বয়ান করবেন নজির আহমদ রাজাপুরি সাহেব দামাত বরকাতুহুম, বয়ান করবেন মাসুদুর রহমান শরীফি সাহেব, তারপরে বাদেশা বয়ান করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা শরীফুজ্জামান রাজীবপুরি সাহেব, তারপরে বয়ান করবেন মঈনুদ্দিন আল আজাদ সাহেব,
তারপরে বয়ান করবেন জামাল উদ্দিন আজমি সাহেব, তারপরে বয়ান করবেন আমার অত্যন্ত বন্ধুবর মহব্বতের মানুষ কাউসার আহমদ হাসানি সাহেব দামাত বরকাতুহুম, তারপরে বয়ান করবেন মঈনুদ্দিন আল আজাদ, তারপর বয়ান করবেন আজকের আমার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব দামাত বরকাতুহুম। তো সবাই আসতেছেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যারা আজকে আমার মাহফিলে আসছেন আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত দান করে। আর মাহফিল এসডি মিডিয়া ইনশাল্লাহ, আমি মাহফিল এসডি মিডিয়ার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে আরো অগ্রগতি বাড়াইয়া দেয়। উম্মি ছিলেন না, নবীর লেখাপড়া এতই গভীর ছিল, নবীর জ্ঞান এতই গভীর ছিল, নবীজির প্রতিটা কথা বৈজ্ঞানিকরা রিসার্চ করে এক একটা জিনিস আবিষ্কার করে। সুবহানাল্লাহ। আসরের নামাজ সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসসালাতিল উসতা দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যবর্তী নামাজকে আমার আল্লাহ ওইটাকেই বুঝাইছেন সালাতুল আসরের নামাজ। বলতে পারেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমবীর ইস্তারা যাইয়া ওই লোকটাকে লইয়া আবার মিজানের গুড়াতে লইয়া যাবে। কিতাবের মধ্যে লেখা হয় এক পাল্লাতে নেক, অপর পাল্লাতে গুনাহগুলি রাখা হলো। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বড় শৌকর তরুণ যুবক ভাই, জাবের বলেন আমার নবী সরওয়ারে কায়নাতের চেহারা মুবারকের দিকে তাকায় দেখলাম নবী ক্ষুধার্ত। 4-5 দিন ধরে নবীর পেটে দানা পড়ে নাই, পানি পড়ে নাই। একটা মানুষ যদি 2-4 দিন খায় না, চেহারা তাকাইলে বোঝা যায় কিনা? জোরে কোন সাক্ষী দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন মানুষের আইল কাটতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন মানুষের সিম ধাক্কা ধাক্কি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন তার স্ত্রীকে বেপরদা চালাতে পারে না। মুসা আলাইহিস সালামকে তারা উল্লেখ করে বলে, ও মুসা, তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো নাকি? আমরা যে গরুর পূজা করি, গাভীর পূজা করি, এই জন্য বুঝি আমরা গাভী জবাই করার জন্য বলো? কলবের ভিতরে বই থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার কলবের ভিতরে বই থাকতে হবে আল্লাহর।